العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দেখা দিয়া নূর নবী ফুরাও মনের বাসনা অলি দরবেশ গৌস কুতুব আপনার প্রেমে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল এহতেরাম উপস্থিত সামিন কিরাম, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বাংলাদেশ গৌসিয়া এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত গ্রামবাসী মহল্লাবাসী সকলের ব্যবস্থাপনায় এলাকার কিছু মানুষের দান অনুদানে সুন্দর পরামর্শক্রমে প্রতি বৎসরের ন্যায় আজকেও রবিউল সানি মাসে যে আরবি শরীফ মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। সালাতুল মাগরিব আদায় করে খতমে গৌসিয়া শরীফ আদায় হলো, সালাতুল ইশা আদায় হলো। উলামায়ে কেরাম এই আরবি শরীফের খতম এখানে হচ্ছে, আজও হইতেছে। এটার সাথে আমরা লেগে আছি, আমরা দামি আছি। এটার থেকে যারা দূরে সরে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। লেগে থাকেন। নামটা খতমে গৌসিয়া, একবার এসে বসে দেখবেন সমস্ত ওজিফাটা হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। সমস্ত খতমটা কয়টা লোকে আলাম না সরাহ আলাকা সদরাক জানেন? 555 বার করতে হয়। এই খতমের কারণে অনেকের আলাম না সরাহ আলাকা সদরাক এই সূরাটা মুখস্থ হয়ে গেছে। সমালোচনা খুব সহজ, আমল করাটা কষ্ট। আমি আপনাদেরকে শুরুতে সংবাদ দিচ্ছি, আমাদের মাদ্রাসার বয়সটা অনেক হয়ে গেছে, মাদ্রাসাটা ভাঙতে হবে। এটা ফাউন্ডেশনে 30 লক্ষ টাকা লাগবে। না হলে যে কোনো সময় আমাদের মাথার উপর ভাঙ্গা পড়বে, আমরা মরে যাব। এই মাদ্রাসাটাকে ভাঙ্গা ফাউন্ডেশন দেওয়া করতে হলে ফাউন্ডেশনে আমাদের 30 লক্ষ টাকার দরকার। আমরা কি সবাই এগিয়ে আসতে রাজি? একটু কথা বলেন, এগিয়ে আসতে রাজি কারা কারা? দুইটা হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। আরে ভাই আপনি চাইলে না দিয়েন না, আমি হাতটা তুলেন। এক লোকে ঘরের পূব পাশে জানালা দিছে তাহাজ্জুদের জন্য, একদিনের জন্য তাহাজ্জুদ পড়ে নাই। ওই যে নিয়ত করছে পূব পাশে জানালা দিব তাহাজ্জুদের সওয়াব, মরণ পর্যন্ত তাহাজ্জুদের সব তার আমল নামায় লেখা হবে।
আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর করতে পারতেছেন না আপনি, ওই নিয়ত করার কারণে তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় লেখা হচ্ছে। তত্নে গৌসিয়া আরবি শরীফের জন্য যেভাবে আপনারা উদ্বুদ্ধ হয়ে চাউল দেন, টাকা দেন, গরু দেন, ছাগল দেন, ইত্যাদি ইত্যাদি, বড় চমৎকার প্রোগ্রাম। তাহলে এই ভবনটা যখন আমরা নির্মিত আবার নতুন করে নির্মাণ করতে যাব, আপনাদের সহযোগিতা কি পাইতে পারি না? সবাই মুখ খোলেন, পাইতে পারি কি পারি না? একটা ইটা তো দিতে পারবেন, 12.5 টাকা। কেন আপনি দুর্বল হচ্ছেন? সামনে 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 একটা ইটা তো দিতে পারবো, একটু কথা বলেন। একটা ইটার দাম 12.5 টাকা, এটা তো দিতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। তা আপনি কেন দুর্বল হয়ে ভেঙে পড়তেছেন? সবল থাকেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাদ্রাসাটা ফাউন্ডেশনের মাধ্যমে নির্মিত হোক, আমরা সবাই চাই কিনা? আমরা কেউ থাকবে না, মাদ্রাসাটা থাকবে। আমরা কেউ থাকবো না, মাদ্রাসাটা থাকবে। মাদ্রাসায় যোগ 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 ধরি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা দাঁড়িয়ে থাকবে। বাচ্চারা পড়বে, খাইবে, বের হয়ে যাবে। কেউ শিক্ষক হবে, কেউ পুলিশ হবে, কেউ র্যাব হবে। ওর বাচ্চারা খাবে, সদকায়ে জারিয়া আমাদের কবরে যাবে কি যাবে না? বিশ্বাস আসেনি? কথা বলেন, বিশ্বাস আসেনি? আমার কবর তো এই গ্রামে হবে না, আমি গ্রামে শুইব না, আমার বাড়িতে আমার কবর হবে। এই যে আমি শ্রম দিচ্ছি, মেধা দিচ্ছি, পয়সা দিচ্ছি, আমার চাঁদপুর, আমার কচুয়াতে, এখান থেকে সদকায়ে জারিয়া যাবে কি যাবে না? কথাগণ যাবে কি না? ঢাকার ব্যাংকে টাকা রাখলে এলাকার ব্যাংক থেকে টাকা উঠানো যায় কিনা? অনলাইন, অনলাইন বুঝতেছি, সওয়াবটা বুঝতেছি না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আপনাদেরকে মেসেজ দিলাম, আমাদের মাদ্রাসা ভাঙতে হবে। ভাঙ্গার পরে যে জমিনটা ভরাট করেছি, ওখানে প্রাথমিক টিনের ঘর হবে বাচ্চারা থাকা খাওয়া পড়ার জন্য। আর এর ফাঁকে এটাকে আমরা ভাঙ্গা ফাউন্ডেশনের মাধ্যমে 4 তলা ভবন করব ইনশাআল্লাহ। বলেন মন কি ভেঙে যাচ্ছে? সবল থাকেন, বলেন না ইনশাআল্লাহ। ফাউন্ডেশনে আমাদের 30 লক্ষ টাকা আল্লাহ যেন ফয়সালা করে দেয়। বড় করে বলেন আমার ভাইয়েরা। তরিকত, তরিকত শব্দের অর্থ রাস্তা। সারা পৃথিবীর রাজধানী, ইমানের রাজধানী মদিনা, বাংলাদেশের রাজধানী ঢাকা, আর তরিকতের রাজধানী হলো বাগদাদ। শৈশে বগদাদ গৌসে পাক। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফাত মাগাজ। আমরা সারা জীবন মার কাছে শুনেছি মেহেন্দি পাতায় রং পাওয়া যায়, আমরাও জানি মেহেন্দি পাতায় রং পাওয়া যায়। সেই মেহেন্দি পাতার ঢাল কেটে যদি শরীরে বেঁধে পুরা গ্রাম ঘুরি, রং আসবে? একটু কথা বলবো, রং পাওয়া যাবে? মাকে ডরলাম, বললাম মা এত বড় মিথ্যা তোমার মুখ থেকে পেলাম। তুমি বলেছিলে মেহেন্দি পাতা থেকে রং পাওয়া যায়। আমি সেই মেহেন্দি পাতার ঢাল কেটে শরীরে বেঁধে পুরো এলাকা ঘুরলাম, রং পেলাম না। মা ডেকে বলে বেটা রে, মেহেন্দি পাতা থেকে রং বের করতে হলে মেহেন্দি পাতার অস্তিত্বকে বিলীন করতে হবে। বড় করে বলেন মেহেন্দি পাতাটারে বাইটা কি করতে হবে? ভর্তা বানাইতে হবে। কি করতে হবে?
মেহেন্দি পাতা যতক্ষণ পর্যন্ত ভর্তা হবে না ততক্ষণ পর্যন্ত রং পাওয়া। আমরা পীরের পিছে ঘুরতেছি, পীরের পিছে দৌড়াইতেছি, কিন্তু রঙে ধরে নাই, রঙে ধরে নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা ভালো লোকের সোহবতে যাবার পরে আমার মাঝে রং পরিবর্তন হবার কথা ছিল। একটু কথা বলেন। 1 নম্বর জবান, 2 নম্বর হাত, 3 নম্বর পাও। আমার তো রঙে ধরে নাই। আমি আজও পীরের রঙে রঙিন হতে পারলাম না। মদিনার রং কবে পাবেন? আমি ছোট্ট একটা আয়াত পড়েছি, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুহূর্তে তোমরা দোকান থেকে আরম্ভ করে যে যেখানে আসো, আমি আল্লাহ ফাইন্নী করিব, তোমাদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি। কথাটা কার? আমি আয়াত পড়েছি, ফাইন্নী করিব, আমি তোর রব, তোর নিকটে আছি। তুই আমাকে দেখিস না, আমি তোর রব তোকে দেখি। ফাইন্নী করিব, তোর এত নিকটে, তুই আমাকে দেখিস না, আমি তোর রব তোকে। যদি তুই আমার দেখতি টাস খেলতে পারতি না, যদি তুই আমার দেখতি ক্যারাম বোর্ডে যেতে পারতি না, যদি তুই আমার দেখতি ছক্কা লুডুর আকশোসে যেতে পারতি না, সৃষ্টিরে যদি তুই আমাকে দেখতি সুদ ঘুষের লেনদেনে যেতে পারতি না। ফাইন্নী করিব, আমি তোর এত নিকটে, তুই যদি আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি তোর ডাকটা শুনতে পাচ্ছি। তুই যদি ফিস ফিস করে আমাকে ডাকিস, এই যে অনেক সময় আমরা বলি আস্তে বল, আস্তে বল, আল্লাহ কয় ফাইন্নী করিব, এই যে এত আস্তে বলেছিস, এই ডাকটাও আমি আল্লাহ তোর শুনতে পাচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কিছু মানুষ আছে রাত 3:30 পৌনে 4টা বেজে গেলে আর ঘুমাইতে চায় না। আর কত ঘুমাইবো, বাবার কথা মনে পড়ে যায়। আর কত ঘুমাইবো, মায়ের কথা মনে পড়ে যায়, সমাজের মুরব্বীদের কথা মনে পড়ে যায়। আমি আর ঘুমাইব না। কিছু মানুষ আছে ঘুম থেকে সজাগ হইয়া ফাকসিলু উযুহাকুম, ওযুখানা যাইয়া ঠান্ডা গরম বোঝে না, সুন্দর করে ওযুটা বানাইয়া দেয়। নামাজের মুসল্লাটা ছেড়ে দিয়েছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটা আসেনি? যে কথা কোন আসেনি? এই দোয়াটার নাম ছিল নামাজের বিছনার দোয়া। এই দোয়া এখন সমাজের মানুষ ভুলে গেছে। মসজিদ টাইলস, মানুষটা দাঁড়িয়ে দেখে বলেন আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে আল্লাহ বলে ডাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান আল্লাহ কি বলে, ফাসকুরুনি আশকুরকুম,
তোমরা জমিন থেকে আমাকে স্মরণ করো, তোমরা জমিন থেকে আমাকে আল্লাহ বলে ডাকো, আমাকে রব বলে ডাকো। যেই অবস্থায় ডাকবা আমি আল্লাহ ওই অবস্থায় তোর জবাব দিব। ইন্তু কিরিমনি উকিরিমকা, একবার যদি আল্লাহ বলিস, বলতে দেরি আমি তোর রব, জবাব দিতে দেরি করি না। আমারে কেন আল্লাহ বলে ডেকেছ, আমাকে কেন রব বলে ডেকেছ, কোন বিপদে পড়েছ, কি জন্য গভীর রাত্রে আমার শরণাপন্ন হইল। আজকে দুঃখ আমার বাবারা, শাইখে বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের গিলানী, আমরা এশিয়ার মানুষ বলি জিলানী, বাগদাদের মানুষ বলে গিলানী। হুজুর গৌসে পাক বুখারী শরীফ পড়াচ্ছেন, ছাত্ররা ক্লাসে বসে আছে, হুজুর আব্দুল কাদের জিলানী বুখারী শরীফটা বন্ধ করে দিলেন, একটু নীরবতা পালন করলেন, মাথাটাকে উঁচু করে হাতটাকে লম্বা করে সামনে বাড়িয়ে দিলেন। শুধু বাড়িয়ে দেয় নাই, 5টা আঙ্গুলকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। উপস্থিত ছাত্র যারা ছিল তারা বলে আশ্চর্য হয়ে গেলাম, হাতটা বাড়িয়ে দিয়েছে, 5টা আঙ্গুল থেকে পানির ঝর্ণা বইতে শুরু করেছে। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলে ফেরি বলেন আমার বাবারা, অল্প সময় লম্বা কথা নয়, অল্প কথা। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর হাত থেকে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। ক্রমান্বয়ে যেতে যেতে পানির ফোঁটাগুলি বন্ধ হয়ে গেল। হুজরাখানায় চলে গেলেন। দ্বিতীয় দিন ক্লাসে এসে আবার ক্লাস শুরু হয়ে গেল। ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনার কাছে জানতে চাই গোস্তাকি মাপ। গতকালকে বুখারী শরীফের ক্লাসে তেলাওয়াতটা বন্ধ করে দিলেন, হাতটা বাড়াইয়া দিলেন, হাত থেকে পানির ঝর্ণা বইতে দেখলাম। মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমার ছাত্ররা রে, আমি যখন বুখারী শরীফ পড়াইতেছিলাম, দূর থেকে একটা শব্দ আসতো, কে যেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কইয়া ডাক দিছে। আমি ডাকটা শুই না, ক্লাসটা বন্ধ করে একটু নীরবতা পালন করলাম, আওয়াজটা কোন দিক থেকে এসেছে। আজ থেকে ৩১ বছর আগের কথা বলবো, আজ থেকে ৪০ বছর আগে এই বাংলাদেশ গ্রামের মানুষ যখন সিংকাইটা চুরি হইতো, রাতের ২:৩০ বাজে শব্দ পাওয়া যেত, চোর চোর। শব্দ পাইলে চাচা জেঠারা ঘর থেকে বাইর হইতো। রাখো মাইক। কোন দিক থেকে সুরের শব্দটা শোনা গেছে, নীরবতা পালন করতো। সিমুজিয়ার থেকে একটা শব্দ আসছে, চোর। দূর থেকে শব্দ আসলো, সনুয়া থেকে শব্দ আসলো, চোর। শিবপুর থেকে শব্দ আসলো, রঘুরামপুর থেকে শব্দ আসছে, চোর। বাংলাদেশের মানুষটাও কয় চোর।
গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডেকে বলেন, কোন দিক থেকে আব্দুল কাদের বলে শব্দ এসেছে? নীরবতা পালন করলাম। যেই দিক থেকে আওয়াজ আসলো ওই দিকে আমার দৃষ্টিটা চলে গেল। আমি মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী তোমাদের ক্লাসে বৈশা আমার বেলায়াতের হাত আমি সাগরের মধ্যে পাঠিয়ে দিলাম। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবীদের হাত নবুয়তের হাত, নবীদের হাত মোবারক নবুয়তের হাত, ওলিদের হাত বেলায়েতের হাত। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনার হাতটা ছিল বেলায়েতের হাত। আমার নবী জমিনে দণ্ডায়মান। আশ-শামসু ওয়াল কামার বিহুসবান, শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করেছে। আমার আল্লাহ আসমানের চাঁদটাকে দুই টুকরা বানাইছে। আপনি পারবেন নি? কথা বলেন না কেন? আপনারা কেউ পারবেন নি? দুনিয়ার কোন বড় হুজুরে পারবনি? কেমনে কোন নবী আমরার মতন? আমনের বগলে নিচের ঘাম মারাত্মক বন্ধ। আমার নবীর পেশাব মোবারক মেশক আম্বরের চাইতে শুকরা। আমার আপনার রক্ত খাওয়া হারাম। উহুদের যুদ্ধে দণ্ডান মোবারক শহীদ হওয়া রক্ত মোবারক মালিক ইবনে সিনান মতান্তরে তালহা রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়ে চেটে চেটে পান করলেন। কামড়িওয়ালা নবী ডেকে বলে, রক্ত পান করেছো না জান্নাত খরিদ করেছো? বুখারী শরীফ। কথায় কথায় কয় বুখারী শরীফ। জিজ্ঞেস করলাম বুখারী কই? পকেট থেকে মোবাইল বাইর করে বুখারী এটার ভিতরে। কথা বলেন না কেন? মোবাইল বাইর করে কয় এটার ভিতরে মোবাইল বুখারী। বুখারী তোমার জীবনে দেখছো নি? 8.5 থেকে 13 কেজি ওজনের বুখারী। বুখারী তো ক্লাসে যাইতে বগলের নিচে নেওয়া যায় না, কাঁধে করে নিতে হয়। আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশ সাইকেল চালায় উদয়গঞ্জ, এরপরে 2.25 টাকা দিয়ে কুমিল্লা, আবার আসার সময় 2.25 টাকা দিয়ে মুজাফফরগঞ্জ। বগলের নিচে বুখারী নিয়ে হাঁটা যায় না, কাঁধে করে নিতে হয়। ছোট্ট একখান কিতাব তাফসিরে বাইজবী, আমরা তো যেগুলো কিতাবে দেখেন না, খালি বুখারী বুখারী লাগান। আমার নবী জমিনে দণ্ডায়মান। নবীর নবুয়তের হাত মোবারক পশ্চিম আকাশে বাড়িয়ে দিলেন। ডুবন্ত সূর্যটাকে আমার নবী ধইরা টান দিয়া উঠাইয়া আসরের ওয়াক্তে দাঁড় করাইয়া দিলেন। আল্লাহ পাক আমার নবীকে নবুয়তের শক্তি দিলেন, নবুয়তের হাত। আল্লাহর ওলিদেরকে দিলেন বেলায়েতের হাত। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আছে কি নাই? আত্তাহিয়াতুর মধ্য থেকে এটা কোন বাদ দেওয়া যাবে নি? বাদ দিলে নামাজ হবে নি। ওলি আল্লাহ মানতে রাজি নাই, নামাজে মানতে রাজি। সমাজ নষ্ট হয়ে গেছে। দাঁড়ায় মিলাদ পড়া যাবে না, বেদাত দুর্গাপুর যাওয়া যাইব। মিলাদের সেন্নি খাওয়া যাব না, বেদাত দুর্গা পূজা যাইয়া প্রসাদ খাওয়া যাবে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মানুষের বিবেক কত নিচের দিকে চলে গেল। ফামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার সম্পর্ক কার সাথে হবার কথা ছিল, আজকে তোমার সম্পর্ক হয়ে গেল হিন্দুর সাথে।
হিন্দু চিতায় ফোড়ায়, মুসলমান গোরস্থানে দাফন করে। হিন্দু আর মুসলমান যদি বাই বাই হয়ে যায় তাহলে তোমার এত ফোড়াইতে হইব, কথা বলেন না কেন? হিন্দু মুসলিম যদি বাই বাই হয়ে যাও তাহলে তোমার এত চিতায় ফোড়াইতে হইব। তোমার মরণের সময় তো তোমার রাম 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 বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ কোন, আমরা নবী ছাড়বো না, আমরা নবী, কথা বলেন আমরা নবী, দুই হাত তুলে বলেন আমরা নবী। আমরা কোরআন ভুলবো, আমরা কোরআন ভুলবো, আমরা একামতে সত্যিকার দিন থেকে দূরে সরবো। বড় করে বলেন দূর থেকে, দিন থেকে, সত্যিকার দিন থেকে আমরা দূরে সরবো। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কেউ বাঁচবেন না, সময় মরে যাবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা প্রত্যেকটা মানুষ মৃত ছিলাম। এই দেহটা ছিল প্রাণহীন। এই দেহের ভিতরে প্রাণ যিনি দিলেন তিনি কে? এই দেহ থেকে আবার একদিন প্রাণটা যিনি কাইরা নিয়ে যাবেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা आमेना सपने देखन घर देता नूर। माँ आमेना सपने देखन घर देता সেই নূরেরই নামেরা ফিলেন, সেই নূরেরই হিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই রহমাতাল লিল আলামিন নবী আসলেন। আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা দূরে আছেন